কারো আলাদা থাকবে, কারো বিশ্বাস আলাদা থাকবে, ধর্ম আলাদা থাকবে। এই বৈচিত্র্যের মাঝে ঐক্য নাই হচ্ছে আমাদের ধর্ম, আমাদের সরকারের নীতি। আমরা সেইটাই করব। এখানে একটা কথা, চিন্ময় প্রভুকে আমি নিজেও চিনতাম এবং অনেকবার দেখা হয়েছে তার সঙ্গে। মানে আমরা যখন ওই যে গুলশানে বা বিভিন্ন জায়গায় এরা সবাই থাকতো, সেখানে চিন্ময় ব্রহ্মচারী আসতো। আমি অন্তর্বর্তীকালীন সরকার তাকে গ্রেপ্তার করেছে, মানে তার বিরুদ্ধে মানে এমনি পত্র পত্রিকার খবরকে আমরা বিশ্বাস করি না। আমি বেসিক্যালি আমি লয়ার, আমি অ্যাডভোকেট সুপ্রিম কোর্টের, সবাই জানেন সেটা। আমরা মানে বিলিভ ইন এভিডেন্স, আমরা এভিডেন্স, তার বিরুদ্ধে কী অভিযোগ ছিল যে তাকে এভাবে আটকায় রাখা হলো। তো যাই হোক, আমি এটুকু বলে যাচ্ছি যে আমি এই বিষয়টা নিয়ে আমি যথাযোগ্য জায়গায় আমি মানে আজকালের মধ্যে আমি কথা বলবো এবং 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 চিন্ময় দাস ব্রহ্মচারী তিনি তার মুক্তি যাতে সুগম হয়, দ্রুততম সময়ের মধ্যে হয়, আমি সে কথা আপনাদের বলে গেলাম। আর এখানে কষ্টের কথা তো প্রথমে বললাম, আপনাদের কষ্ট আমার কষ্ট সেম, এটা কষ্ট ভাগ করে নেব, কষ্টের লাঘব হবে, এটা কোনো চিন্তা করার কারণ নেই। আমাদের সন্তোষ শর্মা মানে অত্যন্ত মানে মানে বুদ্ধিজীবী, হ্যাঁ, এবং সরল সহজ বুদ্ধিজীবী মানুষ। বুদ্ধিজীবী দুই রকম আছে, একটা কূট বুদ্ধিজীবী আর একটা হল সরল বুদ্ধিজীবী। সন্তোষ শর্মা সেও এই দাবিটা করেছে। আমাদের জয়ন্তদেব উচ্চকণ্ঠে বলেছেন এই কথাগুলো। আর সুব্রত দ্বারা ভিতরে যত জ্বালা আছে সবই এখানে প্রকাশ করলেন। যাই হোক, আমি সব বক্তারই আমাদের এই যে মাসুদের ভট্ট ইত্যাদি, আর যাদেরকে এই যে সম্মাননা দেওয়া হলো, আমি মানে অত্যন্ত মুগ্ধ যে ঢাকেশ্বরী মন্দিরে পূজা কমিটি, পূজা উদযাপন কমিটি বা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পরিষদের তরফ থেকে এই সব মহৎ কাজগুলো করা হয়। অনেকগুলো মেয়েদের আজকে হাতে পুরস্কার দেওয়া হলো। আমি মানে আপনাদেরকে আমি একটা কথা বলে যাই, আমার দরজা অবারিত থাকবে। মিন্টু রোডের 5 নম্বর বাংলায় আমি আমার মানে বর্তমান বাসস্থান, আর মানে এই সচিবালয়ে আমি তো আছি যখন যে কোনো ব্যাপারে। তবে একটা কথা, যে ফোন ধরার সময় পাই না, সারাদিন রাতে ফোন আসতেই থাকে, আর ফোন সবসময় আমার ওই পিএসটিএচে দেখা থাকে। এখনও আগে সুনাম ছিল যে প্রত্যেকটা ফোন আমি ধরি, কিন্তু এখন সময় হয় না। তারপরও আপনার মেসেজ দিয়ে রাখবেন, যে কোনো প্রয়োজনে আসবেন, আমি সেটা আন্তরিকভাবে দেখব। এই সরকার মানে ব্যর্থ হওয়ার জন্য আসে নাই, এই কথাটাই বলে যাই। আমরা ক্ষমতায় এসেছি, দেশে নানান সমস্যা আছে, দেশে বিদ্যুৎ কি বলে যে জ্বালানি সংকট আছে, মধ্যপ্রাচ্যে যুদ্ধ চলছে, জ্বালানির সাথে যুক্ত মানে খাদ্য উৎপাদন, তার সাথে দ্রব্যমূল্য। কিন্তু আমরা কিন্তু হাল ছাড়ব না। আমরা ক্ষমতায় এসেছি, আমরা সফল হব, আমরা ব্যর্থ হব না। ব্যর্থ হওয়ার জন্য তারেক রহমানের সরকার ক্ষমতা আসে নাই, আপনারা সাথে আছেন। অতএব এটা আপনাদের নিয়েই, সবাই জনগণকে নিয়ে আমরা সফল হব। এই কথাগুলো আপনাদের বলে আমার বক্তব্য শেষ করছি। আপনার সবাই মঙ্গল করেন। বাংলাদেশ জিন্দাবাদ।